কেমন আছো তোমরা? জি ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজ কিন্তু ভীষণ গরম পড়েছে, তাই না? সত্যি আজ ভীষণ গরম পড়েছে। ফ্যানটি চালিয়ে দিয়েছি বলেই স্বস্তি পাচ্ছি। প্রযুক্তি ছিল বলেই জীবনে প্রশান্তি মেলে। জি ম্যাডাম। ম্যাডাম, প্রযুক্তি কি? এই যে গরমে ফ্যানটি ছেড়ে দিলাম, এখানেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কি হবে? শোনো, প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত, সহজ ও আরামদায়ক করেছে। আর এই আরামের নেপথ্যে রয়েছে যন্ত্র বা কৌশলের ব্যবহার। বিজ্ঞানের কোনো আবিষ্কার যা মানুষের কাজে লাগে তাই হলো প্রযুক্তি। তাহলে বুঝেছো সবাই? আমাদের আজকের পাঠ আমাদের জীবনে প্রযুক্তি। আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এবার ভাবো তো, দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? এটি আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন। ম্যাডাম, আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করি। ঠিক বলেছ। চলো দেখি কোথায় কোন প্রযুক্তি ব্যবহার হয়। কেয়া, তুমি বলো তো, তোমাদের বাড়িতে কি কি প্রযুক্তি ব্যবহার হয়? বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক চুলা, গ্যাসের চুলা, রেডিও, টেলিভিশন, ফ্রিজ, এসি ইত্যাদি। এগুলো সবই আমাদের কাজে বা উপকারে আসে। কোনো কোনো প্রযুক্তি আমাদের খেলায়ও কাজে লাগে। কাব্য, তুমি বলো তো, খেলাধুলায় আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? ম্যাডাম, খেলতে গেলেও প্রযুক্তি। আমার একটি ফুটবল আছে, ওটাও কি প্রযুক্তি? কেন নয়, এই যে আমরা বল খেলি, ক্রিকেট ব্যাট, বল, টেনিস র্যাকেট, জুতা, পোশাক সবই হলো প্রযুক্তি। এই আবিষ্কার জীবনে গতি এনেছে। বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। এমনিভাবে চিকিৎসা এবং বিনোদনেও প্রযুক্তি রেখে চলেছে তার অবদান। আমরা এ নিয়ে অন্য একদিন ক্লাসে কথা বলবো। এখন চলো একটি ভিডিও দেখি। কেয়া, দৃশ্যটিতে কি কি দেখলে? ম্যাডাম, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার। ধন্যবাদ কেয়া। এখন তুমি বলো তো, আমরা বাসস্থানে কোন কোন প্রযুক্তির ব্যবহার করি? ভিডিওতে ছিল টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, গ্যাসের চুলা, ফ্রিজ ইত্যাদি। কাব্য, এখন তুমি বলো তো, খেলাধুলায় আমরা কোন কোন প্রযুক্তির ব্যবহার করি? ম্যাডাম, ফুটবল, ক্রিকেট, ব্যাট বল, জুতা, পোশাক ইত্যাদি। বাহ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা দুজনেই সঠিক বলেছ। আচ্ছা, এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। চমৎকার একটি বক্স। চলো তো খুলে দেখি বক্সের ভিতর কি আছে। সেই সাথে তোমরা তোমাদের বইয়ের ৬২ পৃষ্ঠার ছকটি খাতায় এঁকে ফেলো। জি ম্যাডাম। এঁকেছি ম্যাডাম। আমিও এঁকেছি ম্যাডাম। খুব সুন্দর হয়েছে। কেয়া, দেখো তো
এই প্রযুক্তিটি কোন ক্ষেত্রে ব্যবহার হয়? বাসস্থানে ম্যাডাম। ঠিক বলেছ। এবার কাব্য, তুমি বলো তো এই প্রযুক্তিটি কোন ক্ষেত্রে ব্যবহার করি? খেলাধুলার ক্ষেত্রে ম্যাডাম। ঠিক বলেছ। রিমঝিম, এবার তোমার পালা। বলো তো এই প্রযুক্তি দুটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? বাহ, তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই সঠিক বলেছ। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা তোমাদের পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠায় আছে। তোমরা বই খুলে তা মিলিয়ে নাও। বলো তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? দৈনন্দিন কাজে বাসস্থানে প্রযুক্তির ব্যবহার। সাব্বাস, তোমরা সবাই চমৎকার বলতে পেরেছো। আমি ভীষণ খুশি হয়েছি। আগামী ক্লাসে আমরা জানব চিকিৎসা ও বিনোদনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। আগামী ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। আপনিও ভালো